কাশ্মীরের সেই রাজা যিনি ছিলেন একাধারে শিল্পী ও শয়তান। ভাবুন তো এমন একজন রাজার কথা, যিনি একদিকে বিদগ্ধ পণ্ডিত, অন্যদিকে নিষ্ঠুর অত্যাচারী, যিনি শিল্পের পূজারী, আবার তিনি নিজের রাজ্যের মন্দির ধ্বংস করে দেবতাদের মূর্তি গলিয়ে সোনা বানান। হ্যাঁ, এমনই এক অদ্ভুত আর বিতর্কিত রাজার গল্প আজ আমরা শুনব। ভারতের ইতিহাসে ইনি এক ধাঁধার মতো। এনার নাম রাজা হর্ষদেব, কাশ্মীরের হর্ষদেব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফিরে যাব একাদশ শতকের কাশ্মীরে। আমাদের এই যাত্রার আজকে পথ প্রদর্শক হলেন দ্বাদশ শতকের ঐতিহাসিক কালহান আর তার অমর গ্রন্থ রাজতরঙ্গিনী। 1089 খ্রিস্টাব্দে কাশ্মীরের সিংহাসনে বসেন হিন্দু রাজা হর্ষ। না, ইনি কনৌজের বিখ্যাত রাজা হর্ষবর্ধন নন। রাজত্বের শুরুতে হর্ষ ছিলেন এক কথায় আদর্শ রাজা। তিনি ছিলেন সুপণ্ডিত, বহু ভাষায় পারদর্শী, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক এবং একজন সাহসী যোদ্ধা। তার রাজসভা জ্ঞানী গুণী জনে ভর্তি থাকত। কালহান লিখেছেন, হর্ষ দেখতেও ছিলেন অত্যন্ত সুদর্শন এবং তার পোশাক পরিচ্ছদ ছিল চোখ ধাঁধানো। প্রজারা তাকে নিয়ে গর্ব করত। কিন্তু এই উজ্জ্বল ছবিটা খুব তাড়াতাড়ি বদলে যেতে শুরু করলো। অতিরিক্ত বিলাসিতা আর খামখেয়ালিপনার কারণে তার রাজকোষ খালি হয়ে যায়, আর তখনই শুরু হয় তার ভয়ঙ্কর রূপান্তর। অর্থ জোগাড় করতে হর্ষ এমন এক পথ বেছে নেন যা কাশ্মীরের ইতিহাসে কলঙ্কের দাগ রেখে গেছে। রাজা হর্ষ রাজ্যের সমস্ত মন্দির আর বৌদ্ধ বিহার থেকে সোনা রূপার মূর্তি লুট করার নির্দেশ দেন। ভাবা যায়, এই ঘৃণ্য কাজের জন্য তিনি দেবোৎপাটন নায়ক নামে একটি নতুন সরকারি পদও তৈরি করেন, যার একমাত্র কাজই ছিল দেবতাদের মূর্তি উপড়ে এনে গলিয়ে ফেলা। ঐতিহাসিক কালহান তীব্র ভাষায় নিন্দা করে তাকে কাশ্মীরের নিরো বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, প্রজাদের উপর অত্যাচার, ভারী করের বোঝা চাপানো, এমনকি নিজের আত্মীয় স্বজনকেও তিনি রেহাই দেননি। রাজা হর্ষের কাহিনী আমাদের এটাই শেখায় যে কিভাবে ক্ষমতা, লোভ আর বিলাসিতা একজন গুণী মানুষকেও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। কালহানের রাজতরঙ্গিনী না থাকলে হয়তো এই বিস্মৃত এবং বিতর্কিত রাজার কথা আমরা জানতেই পারতাম না। আপনারা এই বিষয়ে কি ভাবেন? কাশ্মীরের এই কবি ও শয়তান রাজাকে নিয়ে আপনাদের মতামত কমেন্টে আমাদের জানান।